কিন্তু না ঠিক আছে, এসব দরকার বুঝলি, এসব দরকার। আজকে ইয়ং ছেলে একটু মেয়ের পেছনে ঘুরঘুর করবি না, একটু সিনেমা হলে যাবি না, একটু আড্ডা মারবি না, গসিপ করবি না, টন্টিং করবি না, একটু নেশা করবি না, তা হয় নাকি? বৃদ্ধ বয়সে সব করবি নাকি? আজ যদি আমাকে কেউ বলে, মানে তার ধরুন বয়স 70 বছর, সে যদি বলে আজ যদি আমাকে কেউ 2 কোটি টাকা দিয়ে বলে ফুটানি কর, কী করবো? কী করবো? আমার তো কিছুই নেই, রসকস সব শুকিয়ে গেছে। জীবনে চলার পথে বহু মানুষের সামনে আপনাকে হতে হবে, বহু মানুষের, সেটা আত্মীয়, অনাত্মীয়, বন্ধু বান্ধব, অফিস বস, স্টুডেন্ট লাইফে ছাত্রদের সঙ্গে, স্যারেদের সঙ্গে। এই অতিক্রম করার সময় মানুষগুলোকে ভেদ করে, মানে কেটে ভেদ করে বলছি না আমি, মানুষগুলোকে যখন পার করবেন তখন দেখবেন একদল মানুষ আরেক দল মানুষের সঙ্গে কোনোভাবে মিল নেই। একজন আপনাকে উদ্দীপনা যোগাচ্ছে, একজন আপনার উদ্দীপনা শেষ করছে। আজকে 4 জন আত্মীয়ের কথা বলবো বা 4টে বন্ধুর কথা বলবো, যারা আত্মীয় বেশে আপনার চলার পথের চরম শত্রু। এদের থেকে যদি আপনি সাবধান না হন তাহলে আপনার লাইফটা একেবারে নিঃশেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু পাওয়ার আছে, প্রত্যেকটা মানুষ। সচিন তেন্ডুলকর একজন সায়েন্টিস্ট হতে পারবেন না, আবার কালাম স্যারকে যদি ক্রিকেটের মাঠে নামিয়ে দেওয়া হতো তাহলে হয়তো তার জীবনটা শেষ হয়ে যেত। কিন্তু এই আত্মীয়রা সেই বিষয়টা বুঝতে চায় না, এবং চায় না বলেই আপনাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করে আপনার জীবনটাকে শেষ করে দেয়। সেই স্টুডেন্ট লাইফ থেকে হোক বা আজকে যে অবস্থায় আপনি আছেন সে অবস্থায় হোক। প্রথম প্রকারের যে আত্মীয়, তিনি হচ্ছেন আপনার কাকা, জ্যাঠা, মেসো, চাচা, যাই হোক না কেন, দেখবেন আপনাকে পাশে ডাকলো, আদর করলো, বেটা কী করছো, কেমন আছো, কেমন পড়াশোনা চলছে, বা কেমন ইনকাম করছো, কী করছো, ব্যবসা করছো, চাকরি করছো, কত বেতন পাও। জানো আমার ছেলেটা না সুপার ফাস্ট পড়াশোনায়, সেই তখন থেকে তুখোর, আজকেও তাই বড় একটা চাকরি দেখবো, IAS IPS টাইপিএস হয়ে যাবে। তোমরা আর কি করতে পারলা জীবনে বলো? তোমার তো দোষ নাই, বাবা মা এগুলো তোমাদের দেয়নি শিক্ষা। মানে সে সবসময় তার ছেলে মেয়ের সঙ্গে আপনাকে তুলনা করে আপনাকে যতটা পারে নিচে নামানোর চেষ্টা করবে, আপনার মনোবলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। নিশ্চয়ই এমন সামনাসামনি হয়েছেন, এমন আত্মীয় সামনে পড়েননি? কখনোই বলতে কমেন্টে করে বলুন যে হ্যাঁ কি না। অবশ্যই পড়েছেন, কারণ এরা কিন্তু অন্যের সঙ্গে কম্পেয়ার করছেন আপনাকে, তার নিজের সন্তানের সঙ্গে আপনাকে কম্পেয়ার করে যেভাবে হোক, আপনার চেহারা বলুন, পড়াশোনা বলুন, রেজাল্ট বলুন, কাজ বলুন, কিন্তু শেষে দেখবেন নিটফল জিরো। আপনি হয়তো দাঁড়িয়ে গেছেন, তার ছেলে তখনও পর্যন্ত কিছু করে উঠতে পারেনি, বাবার পেনশনের পয়সায় খাচ্ছে বা বাবার টাটে বসে কোনো রকমে দিন যাপন করছে। এটাই কিন্তু শেষ গল্প হয়, কিন্তু প্রথম জীবনে আপনাকে একটা চরম ধাক্কা তারা দেবে, সহ্য করতে হবে। দ্বিতীয় শ্রেণীর বন্ধু, দেখবেন সে আপনার কাছের লোক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বা বন্ধু বান্ধবও হতে পারে। ফোন করলো, ভাই কোথায় আছিস? আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, বললো আমি অমুক কাজ করছি, একটু তোর সঙ্গে আমি দেখা করবো। চলে আসলো, খুব ভালো কুশল বিনিময় করার পর সে মৃদু স্বরে, করুণার স্বরে আপনার আবেগে একটা চরম আঘাত এনে দিয়ে আপনাকে বলবে, কিছু টাকা আমাকে দে ভাই, না হলে আমার বেজ্জত হয়ে যাবো, আমার শেষ হয়ে যাব, আমাকে টাকা কিছু দে। আপনি দিলেন, কিন্তু সে আপনাকে টাকা ফেরত দিল না। আবার পরবর্তী ক্ষেত্রে সেম পজিশন তার আসলো, আপনি আবার তাকে হেল্প করলেন, তবুও আপনি টাকা পেলেন না, বারবার আপনি দিতে থাকলেন। 1 2 3 4 করে দেখবেন এরা কখনো না কখনো কোনো না কোনো অজুহাতে আপনার ইগোতে একটা আঘাত করে আপনাকে অনেক বড় জায়গায় বসিয়ে দিয়ে আপনার থেকে টাকা আদায় করবে, সময় আদায় করবে, আপনার মূল্যবান সমস্ত কিছুকে তারা আদায় করে নেবে। কিন্তু আপনি যখন চাইবেন তখন পাবেন না, এবং যদি আপনি বারবার চাইতে থাকেন তখন আপনার ফোনটাকে সে ব্লকলিস্ট করবে, অথবা বলবে, আপনাকে তো যাতা ধরুন বললই যে তোর কোনো নাই, আত্মীয়তা নেই, তুই ভালোবাসিস না, তুই আমাদের দেখতে পারিস না, বা তোর এত টাকা তারপরেও এই টাকাটার দিকে তো তাকিয়ে আছিস। আমি দেখেছি, আমি একেবারে কাছের একজনকে 25,000 টাকা একবার দিয়েছি, পরবর্তী ক্ষেত্রে আবার 15,000 টাকা দিয়েছি, আজও সেই টাকা ফেরত পাইনি। আরও এক বন্ধুকে 4,000 টাকা দিয়েছি, ফেরত পাইনি। আরও এক বন্ধুকে 10,000 টাকা দিয়েছি। মানে বিভিন্ন জন টাকা চাইতে গেলে শত্রু, বরং তারা এতটাই সংখ্যায় বৃদ্ধি পাবে যে আপনার সম্পর্কে বিভিন্ন জায়গায় কুৎসা রটনা করবে। সালা তো 2 নম্বরে ব্যবসা করে, টাকার কোনো দয়াময়া নেই, যখন তখন টাকা উড়াই, এই করে ওই করে, আড্ডা মারে, গসিপ করে, মেডিটেশন করেন কি অন্য কিছু করেন, বা মেয়েদের পেছনে ঘুরঘুর করেন, সেই ধরনের গল্প করবে না। কিন্তু আপনাকে এমন এক নিচে নামানোর ষড়যন্ত্র তারা করবে যে আপনি মানে চিন্তাই করতে পারবেন না। তৃতীয় আরেক শ্রেণীর বন্ধু বা আত্মীয় পাবেন, যারা আপনি যখন কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছেন তখন আপনাকে উৎসাহ দেবে। দেখুন মিথ্যে কথা প্রথমবার যখন আপনি বললেন, দ্বিতীয়বার বলতে ইচ্ছে করবে, তৃতীয়বার ইচ্ছে করবে, চতুর্থবার ইচ্ছে করবে, মানে ওই দিকে আপনার টানবে। আপনি কখনো হয়তো লটারি কেটেছেন একবার, প্রথমবার, দেখবেন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এইভাবে প্র্যাকটিসে পরিণত হবে। আপনি যখন নেশা করছেন, নেশায় প্রথম দিন গেলেন, দ্বিতীয়, তারপর ডোপামিনটা এমন সিক্রিয়াস হতো, না হলে চলবে না, ওই মালটা না হলে চলবে না।
প্রথম যেদিন আপনি গেলেন এই আত্মীয় আপনাকে উৎসাহ যোগাবে, ঠিকই আছে, কেউ তো মারছে লটারি, কেউ তো জুয়া খেলে টাকা ইনকাম করছে, মানে আপনার খারাপ কাজে সে ভালোভাবে উদ্দীপনা, সে কিন্তু যাবে না, কিন্তু না ঠিক আছে এসব দরকার, বুঝলি, এসব দরকার। আজকে ইয়ং ছেলে একটু মেয়ের পেছনে ঘুরঘুর করবি না, একটু সিনেমা হলে যাবি না, একটু আড্ডা মারবি না, গসিপ করবি না, টন্টিং করবি না, একটু নেশা করবি না, তা হয় নাকি? বৃদ্ধ বয়সে সব করবি নাকি? আজ যদি আমাকে কেউ বলে, মানে তার ধরুন বয়স 70 বছর, সেহেতু বলে আজ যদি আমাকে কেউ 2 কোটি টাকা দিয়ে বলে ফুটানি কর, কী করবো? আমার তো কিছুই নেই, রসকস সব শুকিয়ে গেছে। মানে আপনাকে খারাপ কাজে উৎসাহিত করার মূল ষড়যন্ত্রকারী হচ্ছে এরা, এই আত্মীয়রা। এদের থেকে আপনাকে সাবধান হয়ে যেতে হবে। যখনই দেখবেন বা বুঝতে পারবেন আপনি, আপনার থেকে ভালো অভিভাবক কিন্তু কেউ নাই, আপনার নিজের অভিভাবক আপনি। কোনটা ভালো কোনটা খারাপ সেটা যদি একটুখানি নিজেকে জিজ্ঞেস করেন, একদম পরিষ্কার মন বলবে যে কাজটা করিস না ভাই, এটা অন্যায় কাজ, এই কাজটা করবি না। তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে অন্যায় কাজ কোনটা ভালো। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, সরে চলে আসুন। এইসব লোকের সঙ্গে থাকবেন না, এরা একটা ক্যাকটাস ভাইরাস, বলে ভাইরাস একটা, আপনাকে সারা জীবনকে পচিয়ে শেষ করে দেবে। এদের মধ্যে আরেকটা শ্রেণীর মানুষ পাবেন, 4র্থ শ্রেণীর মানুষ, যারা আত্মীয় আর কি। তুই পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, দেখা ওকে কত রাত জেগে পড়াশোনা করছে, এই করছে, অমুক করছে, জয়েন্ট লাগাবে, হ্যাঁ লবলঙ্কা, শেষে জয়েন্ট সবার দিয়েও লাগাতে পারলো না, তার তখন আর কোনো কৈফিয়ত শুনতে পাবেন না। কিন্তু আপনাকে লোকের সামনে, অন্য স্টুডেন্টদের সামনে বা অন্য সবার সামনে এতটা ছোট করবে যে তোর মতো কেউ এই জগতে নিকৃষ্ট প্রাণী নাই, আপনাকে একদম বুঝিয়ে দেবে তোর দ্বারা কিছু হবে না। আমার জীবনে ঘটেছে, আমি আমার জীবনের কথাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমার জীবনে কিছু হবে না বলা সেই লোকগুলোই আমার কাছে এসে বসে থাকে, তারা লাইন দিয়ে বসে থাকে কথা বলার জন্য যে তোর দ্বারা কিছু হবে না। হ্যাঁ, আমি বলছি তো, আমার স্কুল জীবনে, আমার কলেজ জীবনে সবচেয়ে নিকৃষ্ট ছাত্র হয়তো আমি ছিলাম। নিকৃষ্ট মানে খুব হাইফাই র্যাঙ্কের আমি স্টুডেন্ট ছিলাম না, আমি মধ্যমেধার ছাত্র ছিলাম। কিন্তু আমার যে বন্ধু বান্ধবগুলো, যে আত্মীয়গুলো তাদের ছেলে মেয়ের সঙ্গে, তাদের সঙ্গে নিজের সঙ্গে তুলনা করেছিল, তারা আজকে কোথায়, আমি কোথায়। তারা হয়তো চাকরি করে, দুবার ভালো আছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তারা আজও পর্যন্ত আমার ধারে কাছে আসতে পারেনি। এটা অহংকারের কথা নয়, এটা অলংকারের কথা, এটা ভালোবাসার কথা, এটা আবেগের কথা। এই যে 4টে কথা বললাম, এই সমস্ত মানুষগুলোর থেকে যতটা সম্ভব প্রথম থেকে যখন উনি বুঝতে পারবেন, এদের প্রশ্রয় দেবেন না। কারণ একটা মুহূর্তের জন্য যদি এদের ভালোবাসেন, আপনার ভালোবাসার মর্যাদা তারা দিতে পারবে না। মানে কি হয়, চিনি চায়েও দেওয়া যায়, মধু চায়েও দেওয়া যায়, আবার মধু বীজ তৈরি করে কাউকে খাওয়ানো যায়। জীবনে এরা সেই মধু আর কি, যে কিভাবে কাকে নষ্ট করবো সেটা জানে, ভালো কাজে ব্যবহার করতে জানে না। আজ এই পর্যন্তই আজকের আলোচনা। যদি আপনার জীবন পরিবর্তনে কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি উপকারী বলে মনে হয় শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে, তারাও জানুক, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে প্রত্যেকে জানুক, প্রত্যেককে জানতে হবে, সচেতন হতে হবে। সবচেয়ে বড় কথা, উই আর অ্যালোন, আমাদের সঙ্গে আমরা ছাড়া কেউ নেই, এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণা। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে।